ওই সময় তো ইলেকশন বাদে সেটা নিয়ে আপনার কোনো হস্তক্ষেপ আছে কিনা? আমি জেলাবাসী হিসেবে আচ্ছা থ্যাংক ইউ। প্রথম বিষয় হচ্ছে যে আপনারা পত্রিকা দেখেছেন যে পুলিশ এই মুহূর্তে যেটা কাজ করছে সেটা বডি অন ক্যামেরা, মানে আমার শরীরে একটা ক্যামেরা থাকবে। ধরেন আমি আপনার প্রেস ক্লাবে আসলাম, আসার পরে আপনার সাথে এই যে প্রথম একটা গল্প যা করলাম সেটা টোটালটা রেকর্ড হয়ে থাকবে এবং এইটা মনিটর করার জন্য হেডকোয়ার্টার বা অন্য একটা ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে। আমার জানা মতো পুলিশের যে ইকোনমিক সক্ষমতা, পুলিশের যে ইকোনমিক যে সক্ষমতা, আমাদের যে বাজেট, সেই বাজেট দিয়ে রোডে ক্যামেরা লাগানো পুলিশের পক্ষে মানে এইটা বোধহয় পুলিশের পক্ষে একটু বোধহয় টাফ। মানে আমাদের যে পরিমাণ ক্যামেরা দরকার সেটা আমরাই পারছি না। এটার জন্য যে সমস্ত লোকাল গভর্নমেন্ট আছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ বা অন্যান্য যারা সমাজের যারা ভালো মানুষ অথবা নাগরিক হিসেবে আপনার বাড়ির সামনে ক্যামেরা লাগানো, এই কাজগুলো আসলে আপনাদেরই করতে হবে। এই কাজগুলো আপনাদেরই করতে হবে। আমরা কখনোই যে পুলিশ এই রোডের ক্যামেরা লাগা দিচ্ছে এই তথ্য বোধহয় আমার কাছে নাই। তবে সম্ভবত হাইওয়ে পুলিশে বোধহয় আমাদের বোধহয় ওরকম একটা আছে। এখন হচ্ছে যে এখন আমরা এই দাবিটা আমার দাবিটাই আপনি করেন। আমার মনে হয় আমাদের পক্ষ থেকে আপনি যারা পৌরসভা থাকবেন, জেলা পরিষদ থাকবেন, যারা এই কাজটা করেন তাদেরকে আপনারা একটু কথা বলুন, যাতে এগুলো টাকা দেয়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা। জি মহোদয়, 5 আগস্ট এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যে অস্ত্রগুলো পাওয়া গিয়েছিল এবং যে জেলখানা থেকে আসামি পালিয়ে গেছিল, অনেক আসামি এখন অ্যারেস্ট হয় নাই বা অস্ত্রগুলো উদ্ধার হয় না, এ ব্যাপারে আপনার কি তৎপরতা আছে? আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে কালকে একটা মিটিং হয়েছে আইজি স্যারের সভাপতিত্বে, কালকে নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে যদি আমাকে খুব ক্লাসিফিকেশন করে বলে, যদি বলে তাই পারবো। আমাদের এখানে আমাদের অস্ত্রটা লুট হয়েছিল আপনার এই কুষ্টিয়াতে আর হচ্ছে সাতক্ষীরাতে। সম্ভবত এখন আমাদের 29টা অস্ত্র বোধহয় আমরা উদ্ধার করতে পারিনি। 97টা অস্ত্র, মানে মেজর অংশ 136টার মধ্যে সম্ভবত 97টা অস্ত্র আমরা অলরেডি উদ্ধার করে ফেলছি। 29টা অস্ত্র আমাদের বাকি আছে, 29টা। তা আমরা আশা করি যে এগুলো আমাদের সম্ভব, এগুলো আমরা চেষ্টা করছি কাজ করতে। এই মুহূর্তে বর্ষা, আবার ওজন এই অস্ত্রগুলো যায় সাধারণত দেখবেন একটু রিমোট অঞ্চলে রাখে। আপনি দেখবেন সাতক্ষীরা গোটা বেল্ট হচ্ছে ঘের কেন্দ্র, তারপরে এই যে নৌরু, তারপরে ধরেন যে বম কেন্দ্র। আশা করি ওদেরও যেমন একটা টেকনিক্যাল জায়গা আছে, আমাদেরও কিছু কৌশলগত পয়েন্ট আছে। আশা করি এই মানে আমরা এইগুলোতে কাজ করছি। আর সমস্ত কাজ তো এত ওপেন করা যায় না, কিছু কাজ গোপনে করতে, ইন্টেলিজেন্স ওয়ার্ক করতে, সে কাজটা অব্যাহত আছে। এটা একটা সমাজকে অপরাধমুক্ত করার জন্য এটা আমাদের একেবারে শিখতে হবে। এটা আপনি তোমাকে জিজ্ঞেস নাও করেন, এটা প্রাত্যহিক কাজ। শুধুমাত্র আপনার জন্য এইটুকু বললাম, আপনি আজকে যে কথাটা বললেন, কালকে আইজিপি স্যার 4:30 মিটিং ছিল না, কালকে 4:30টার সময় আইজিপি স্যার এই একই বিষয়ে স্যার মিটিং করছে, যেগুলো আমাদের নিতে হবে। এবং আমরা তো সামনে যে আপকামিং নির্বাচনের আগে যদি খারাপ কাজে ব্যবহার না হতে পারে, তার আগে উদ্ধার করে আমরা কাপড় পাই। এবং এই জন্য আপনাদের হেল্প স্যার আসলে একটা সম্ভব। আপনারা একটু হেল্প করেন আমাদের। জেল পলাতক আসামি জেল পলাতক যেগুলো আসামি সেগুলো ধরার জন্য নিয়মিত অভিযান চলে, নিয়মিত অভিযান চলে। যেগুলো দেশের মধ্যে আছে সেগুলো ম্যাক্সিমাম অনেক ধরা পড়ছে। আর যেগুলো কোনো কারণে বিভিন্নভাবে একেবারে বাইরে চলে গেছে অথবা হাইট করে আছে, সেগুলো হয়তো ধরা পড়বে। কারণ আপনারা যত যে পরিমাণ ইন্টেলিজেন্স আমাদেরকে দেবেন, আমরা ওই পরিমাণ ধরবো। এখন যদি আপনি বলেন যে ওই কিছুদিন আগে আমরা এক মেম্বারকে আমরা তুললাম, সে কি পরিমাণ যে নটোরিয়াস সেটা আপনি জানেন না, এটা ধরা হয়েছে। ধরে দেওয়ার পরে এই যে আমরা যে